আমাদের জীবন অভিশাপ এবং বর দ্বারা বেষ্টিত। ভারতীয় দর্শন অনুসারে জীবন তার কর্মের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বর এবং নিষেধাজ্ঞার ফলস্বরূপ জীবনের ওপর প্রতিফলন ঘটবে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। অর্জুন ঐশ্বরিক অস্ত্র প্রাপ্তির জন্য ইন্দ্রলোকে গেলেন। মহাভারতের বনপর্বে মহাদেব, বরুণ, কুবের ও যমের কাছ থেকে বিভিন্ন দিব্যাস্ত্র প্রাপ্ত হওয়ার পর অর্জুন অস্ত্র প্রার্থনা করলেন তারই পিতা ইন্দ্রের কাছে। ইন্দ্র তাকে দেবলোকে নিমন্ত্রণ করলেন এবং সেখানেই তাকে দিব্যাস্ত্র প্রদান করবেন বলে জানালেন। ইন্দ্র প্রেরিত রথে চড়ে অর্জুন দেবলোকে গেলেন। সেখানে ইন্দ্রের কাছে বিভিন্ন প্রকার অস্ত্র শিক্ষা করে 5 বছর অতিবাহিত করলেন। অর্জুনের সেই সময় উর্বশী ও অন্যান্য অপ্সরাদের নৃত্য দেখার সৌভাগ্য লাভ করলেন। এই অপ্সরা মণ্ডলীর মাঝে উর্বশীর দিকে অর্জুনের বেশ কয়েকবার দৃষ্টিপাত করায় ইন্দ্র সে কথা গন্ধর্ব চিত্রসেনকে জানালেন। চিত্রসেন ছিলেন অর্জুনের নৃত্য, গীত ও বাদ্যের গুরু। তিনি উর্বশীকে জানান যে অর্জুন তার প্রতি আসক্ত হয়ে পড়েছেন। উর্বশী চিত্রসেনকে জানালেন যে তিনিও অর্জুনের প্রেমে অনুরক্ত। তিনি অপূর্ব সাজে সজ্জিত হয়ে অর্জুনের কাছে গেলেন এবং মিলিত হতে চাইলেন, কিন্তু অর্জুন জানালেন যে উর্বশী তার প্রণম্যা। তিনি তাকে মাতৃভাবে দেখেন, কারণ পুরুরবার সঙ্গে সংসর্গের ফলে আয়ু জন্মগ্রহণ করেন। আয়ুর প্রপৌত্র হলেন পুরু। অর্জুন তারই বংশধর। সেই যুক্তিতে উর্বশী অর্জুনের মাতৃতুল্যা। অর্জুনের কাছে প্রত্যাখ্যাত হয়ে উর্বশী তাকে অভিশাপ দিলেন যে তিনি সম্মানহীন নপুংসক নর্তক হয়ে স্ত্রীলোকের মাঝে বিতরণ করবেন। উর্বশীর অভিশাপে অর্জুন বিভ্রান্ত বোধ করলেন এবং ইন্দ্রের শরণাপন্ন হলেন। ইন্দ্র অর্জুনের প্রশংসা করে বললেন যে তিনি ধৈর্যে ঋষিদেরকেও পরাজিত করেছেন, তবে উর্বশীর অভিশাপ তার কাজে লাগবে। অজ্ঞাতবাসের সময় অর্জুন 1 বছর নপুংসক নর্তক হয়ে কাটাবেন, পরে আবার পুরুষত্ব ফিরে পাবেন তিনি। এই ছিল অর্জুনের নপুংসক হওয়ার কাহিনী। বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।